আসসালামু আলাইকুম। রুমিস কর্নার থেকে আমি রুমি। আজকে তৈরি করব বার্গার। আমি আজ বিফ বার্গারটি তৈরি করতে যাচ্ছি, আর এর জন্য বিফ পেটি তৈরি করার পারফেক্ট প্রসেসটিও শেয়ার করছি। বাইরের কেনা পেটিতে মাংসের পরিমাণ কমিয়ে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস বেশি নেওয়া হয়, তাই এটা ঘরে তৈরি করলে ফাস্ট ফুডের চেয়েও মজাদার, ফ্লেভারফুল এবং স্বাস্থ্যকর একটি বিফ বার্গার তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পেটি তৈরির জন্য এখানে সলিড মাংস নিয়েছি 850 গ্রাম। মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে ভালো করে পানি ছড়িয়ে নিয়েছি। এর সঙ্গে 150 গ্রাম চর্বি নিচ্ছি। এই চর্বিটা পেটিকে সফট এবং জুসি করবে, আর এর জন্য মাংসের সঙ্গে প্রায় 15% চর্বি অবশ্যই নিতে হবে। এইখানে মাংস এবং চর্বি সহ টোটাল 1 কেজি নিয়েছি। মাংসগুলোকে প্রসেস করার জন্য আমি একটি মিট গ্রাইন্ডার নিয়েছি। এতে প্রথমেই মশলাগুলোকে প্রসেস করে নিচ্ছি। এতে 50 গ্রাম কাঁচামরিচ নিয়েছি, আর 25 গ্রাম করে আদা এবং রসুনের টুকরো নিয়েছি। এগুলোকে আমি মিহি কুচি করে নেব, একেবারে পেস্ট করব না। ঠিক এরকম কুচি করে নিয়েছি। আপনি চাইলে ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নিতে পারেন, আবার গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। একটি মিক্সিং বোলের মাঝে এগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ নিয়েছি 250 গ্রাম। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এগুলোকেও আমি সেমভাবেই কুচি করে নেব। পেঁয়াজটাকেও একইভাবে কুচি করে নিয়েছি। খেয়াল রাখবেন, এই পেঁয়াজটাকে বেশি কুচি করে ফেললে কিন্তু এতে পানি উঠে যাবে, আর যদি পানি উঠেই যায় তাহলে পানিটা অবশ্যই চিপে ফেলে দেবেন। এখন মাংসগুলোকে গ্রাইন্ড করার পালা। অল্প অল্প করে মাংস নিয়ে নিচ্ছি। মশলাগুলোর মতো করে এগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এগুলো একেবারে মিহি হয়নি। একইভাবে বাকিগুলোও গ্রাইন্ড করে নিচ্ছি। সব কিছু গ্রাইন্ড করা হয়ে গেলে এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ওয়েস্টার সস। কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। চিলি ফ্লেক্স দিচ্ছি 1.5 চা চামচ। ঝালটা আপনি কেমন পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে আপনি কম বা বেশি নিতে পারবেন। তবে আমি এখানে যা দিয়েছি সব কিছুই একেবারে পারফেক্ট পরিমাপেই দিয়েছি। 3 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। এটা আপনি চাইলে আরও 1 টেবিল চামচ বাড়িয়ে দিতে পারবেন, তবে এর চেয়ে বেশি কোনো অবস্থাতেই দেওয়া যাবে না। লবণ দিচ্ছি 1.5 চা চামচ। এই 1 কেজি কিমার জন্য 1.5 চা চামচ লবণটা আমার মনে হচ্ছে সবার কাছে পারফেক্ট হবে। কম বেশি করার প্রয়োজন হবে না। এখন সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁচুলা দিয়ে কিছুক্ষণ মিক্স করার পর মনে হচ্ছে হাতের চেয়ে বড় কোনো অস্ত্র নেই। আসলেও ঠিক, কিছু কিছু কাজ হাতের আঙ্গুলের হেল্প ছাড়া ভালোভাবে করা যায় না। হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন শেষ পর্যায়ের একটা উপকরণ বাকি ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মোজারেলা চিজ। এটা 100 গ্রাম নিয়েছি। এই চিজ পেটির টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। এই মোজারেলা চিজ তৈরির রেসিপিটি কিছুদিন আগে আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। চিজ দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। পেটিগুলো একই শেপে তৈরি করার জন্য আমি বক্সের এরকম একটি ঢাকনা নিয়েছি। ঢাকনার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 4.25 ইঞ্চি আর উচ্চতা হচ্ছে 1.5 ইঞ্চি। এর উপরে একটি প্লাস্টিক র্যাপার দিয়ে দিচ্ছি। মোল্ডে 100 গ্রামের মতো কিমা নিয়েছি। চারপাশ ভালোভাবে চেপে চেপে পেটিটাকে তৈরি করে নিচ্ছি। আমেরিকান পেটিতে শুধুমাত্র লবণ আর গোলমরিচ ইউজ করা হয়। এই বার্গারের উৎপত্তি কিন্তু সেখান থেকেই। তবে আমরা দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্ত তেল ঝাল মশলা খাওয়া জাতি, সেই হিসেবে এটাতে আংশিক কুচি করা মশলা যোগ করা হয়েছে। মশলা ইউজ করা হয় কাবাবে, পেটিতে করা হয় না, তাই সেটা বুঝে মশলার পরিমাণটা যতটুকু সম্ভব কম ইউজ করবেন।
এই যে এইভাবে তৈরি করে প্লাস্টিক পেপার দিয়ে মুড়ে নিয়েছি। সবটুকু কিমা দিয়ে একইভাবে আমার এইখানে মোট 13টি পেটি তৈরি করা যাচ্ছে। সবগুলো তৈরি করা হয়ে গেছে। সংরক্ষণের জন্য এইরকম বক্স নিয়েছি। এইভাবে একটার উপর একটা রেখে বক্সটাকে টাইট করে বন্ধ করে ডিপ ফ্রিজে 4 মাস পর্যন্ত রেখে সংরক্ষণ করতে পারবেন। চলে এলাম পরবর্তী ধাপে। প্রথমেই বানগুলোকে টোস্ট করে নেব। এগুলো আমি ঘরে তৈরি করেছি, আপনি চাইলে রেডিমেড বানও নিতে পারবেন। বানগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও ক্লিক করবেন। এতে আমার লেটেস্ট ভিডিওগুলো সহজেই আপনি পেয়ে যাবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবই হচ্ছে আমার একমাত্র অনুপ্রেরণা। প্যানে সামান্য বাটার দিয়ে দিচ্ছি। রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন। আমি আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বানগুলোকে কিছুটা টোস্ট করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে নিলে চারপাশ সমানভাবে হিট পাবে। আর চুলার সামনে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে এই কাজটি করতে হবে। আঁচ একটু এদিক সেদিক হলেই কিন্তু চট করে বানগুলো পুড়ে যাবে। রেসিপিটির ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনাদের কোনো কনফিউশন থাকলে সেখান থেকে দেখে নিতে পারবেন। টোস্ট করা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। প্যানটাকে টিস্যু পেপার দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আপনার যদি গ্রিল প্যান থাকে সেটাতে গ্রিল করে নিতে পারবেন, তবে আমি এই প্যানটাতেই পেটিটাকে গ্রিল করে নেব। তেল দিচ্ছি 1 টেবিল চামচের মতো। চুলার আঁচটাকেও হাই করে নিয়েছি। লো আঁচে বেশি সময় নিয়ে ভাজলে পেটি থেকে পানি ওঠার সম্ভাবনা থাকবে, ভেতরের জুসিনেসটাও চলে যাবে। পেটিটা এখন যে সাইজ আছে ভাজার পর কিন্তু সেই সাইজ থাকবে না, মাংস সংকুচিত হয়ে একটু ছোট হয়ে যাবে। পেটি প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার বা উল্টে দেওয়ার প্রয়োজন নেই। 3-4 মিনিট হয়ে গেলে উল্টে দেবেন। এখন উল্টে দিচ্ছি। তবে এপাশ ওপাশ মিলে ভাজতে আমার প্রায় 14 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। আমার ইলেকট্রিক চুলায় শুরু থেকে শেষ পর্যন্ত আঁচটাকে হাই রাখবো। আপনাদের যদি গ্যাসের চুলা হয় তবে চুলার আঁচটা এই চুলা থেকে অনেক বেশি হবে। সেই হিসেবে শুরুটা হাই রাখবেন এবং কিছুক্ষণ পর থেকে আঁচটাকে মিডিয়াম করে নেবেন। পেটি ভাজা প্রায় হয়ে গেছে। এখন খেয়াল করলে বুঝতে পারবেন পেটির সাইজ কিছুটা ছোট হয়ে গেছে। এটাকে আবার উল্টে দিচ্ছি। উল্টানোর পর 2-3 মিনিট অপেক্ষা করে এর উপর স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। চিজ মেল্ট হওয়ার জন্য ঢেকে দেওয়ার বা আঁচে রেখে দেওয়ারও প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই তুলে নেব, কারণ পেটি যে পরিমাণ গরম তাতে তুলে নেওয়ার পরও চিজ মেল্ট হতে থাকবে। বার্গার সাজানোর সব উপকরণই মোটামুটি রেডি। এখন অ্যাসেম্বল করার পালা। প্রথমে টমেটো সস নিচ্ছি। আমি 1.5 চামচের মতো করে নিচ্ছি। আসলে সসের পরিমাণটা আপনারা কতটুকু খেতে পছন্দ করেন সেটা বুঝে নেবেন। এর উপর বার্গার সস দিচ্ছি। এটা আমি যেভাবে তৈরি করেছি তা হচ্ছে 4 টেবিল চামচ মেয়োনেজের সঙ্গে 2 টেবিল চামচ চিলি সস ও 2 চা চামচ মাস্টার্ড সস নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। বার্গার সস অনেক ধরনের হয়, আপনি আপনার পছন্দের যে কোনো একটি সস তৈরি করে নিতে পারবেন। এর উপর দিচ্ছি ফ্রেশ লেটুস পাতা। টমেটোটাকে পাতলা স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। এর উপর দিচ্ছি কিছু পেঁয়াজ। এগুলো আপনি কাঁচা খেতে না চাইলে হালকা ভেজে নিতে পারবেন। এবার ভাজা পেটিটাকে দিয়ে দিচ্ছি। এর উপর আরও একটি চিজ দিয়েছি। চিজটাকে আমি মেল্ট করা এবং মেল্ট ছাড়া দুইভাবে নিয়েছি, তবে আপনি চাইলে শুধু একটি চিজ দিয়েও তৈরি করতে পারবেন। উপর থেকে আরও কিছুটা বার্গার সস দিয়ে দিচ্ছি। এই সসটা একটু বেশি নিয়ে খেতেই বেশি ভালো লাগে। লেটুস পাতাটা একেবারেই ফ্রেশ, তাই আরও একটি দিয়ে দিচ্ছি। আমার বার্গার সাজানো কমপ্লিট। এখন এটাকে স্টেবল রাখার জন্য একটি সাসলিক কাঠি গেঁথে দিচ্ছি। এই রেসিপিটি ফলো করলে আপনি ফাস্ট ফুডের চেয়েও মজাদার, স্বাস্থ্যকর এবং ফ্লেভারফুল একটি বার্গার তৈরি করতে পারবেন। আমার আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।